কিনা ফারতি সেদা বেদা হল্লি কিনলাই, মানে এটার অর্থ হইল ফারসস না ফারসসি না সেদা বেদা হরসস কে কইতাছে। কয় এক হিন্দু বেটা তুলসী গাছ ফায়া এটা ভক্তি দেওয়া হইয়া কইতেছে এটা আমার ভগবান। আর এক মুসলমান বেড়ায় সূত্রা গাছের মধ্যে গিয়ে ভক্তি দেওয়া হইয়া কইতেছে এটা তার খোদা। তখন কয় তুই আমার খোদার একটু লাগায় দেখ কেমন লাগে। নয়ন শেখ এমন কথা কয়েন না, তাইলে কিন্তু এটা আছে আপনি এটা চিনুন কিবা, এটার মধ্যে যে এত জাল এটা আপনি বুঝুন কিবা, এইটা ভাববার বিষয়। কয় আমনে পোল্ট্রি মুরগি তো একটা কথা আপনার সব কথা নিছি, একটা কথা আমি মাইনে নিছি না, এটা হইল এই যে সাধক ব্যক্তিরা কখনো স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকে না, মানে তারা মোটা। আচ্ছা তাহলে মাছ ভান্ডার দরবার শরীফের হিসাব দেখলে কেমন লাগে গো? আপনারা আমাদের যিনি ডক্টর জাহাঙ্গীর ছিলেন বা ইমাম আমাদের সুরেশ্বর, আচ্ছা উনার স্বাস্থ্য উনারে যদি মাপ দেওয়া হয় উনি প্রায় 100 কেজির মতো কাছাকাছি হবে। আচ্ছা তাহলে উনি কি সাধক না? 30 বছর কোরআন রিসার্চ করছে এই ব্যক্তি, যে কিতাবখানা উনি লেখছে এর এই 20 ভাগের 100 ভাগের 1 ভাগ কিতাব আমনে আমার ঘরই নাই। আর যিনি এনে আছে এই দেখেন তো কেমনে ছায়া রয়েছে, হ্যাঁ নূর ঝলকাইতেছে কেমনে ছায়া রয়েছে। আচ্ছা শোনেন, আলাপ গাছে মাছে কইরা ধরা খাই না যায়, ধরা খাইলে কিন্তু যাইবার দিত না। গ্রামতে একটা হলো কুকুর আর একটা হইলো মানে একটা হলো ফিমেল আর একটা হলো মেল, একটা হলো পুরুষ আর একটা হইলো নারী, এই 3 কুত্তি গেছে ডাকা। এখন ডাকা গেলে গ্রাম অঞ্চলে তো বিভিন্ন খাবার টাবার ভাইতো, ঢাকা গিয়া 3-4 দিন ঘুরে খাবার টাবার নাই, হঠাৎ করে দেখছে এক বিয়া বাড়ি। ঢাকা কিন্তু প্রত্যেকটা বাড়ির ভিতরে গেট, কারণ সুর ডাকাত কার ঘরে গিয়ে ঢুকে ঠিক নাই, ঘরে তো দরজা আছেই বাহিরেও কিন্তু গেট থাকে ছোট। এখন পকেট গেট কয় এটারে, পকেট গেট দেয় 3 জন কত ভিতরে মনে হয় রান্না বাড়া হইছে একটু যায় দেখছে। এখন প্রথম একটারে ফাটাইছে, ফাটাইলে এই বাবরসি বিয়াবাড়ির মধ্যে বাবরসি যে একটার মধ্যে ফানি দেয় আর খড়ি দেয়, লাকড়ি লুকড়ি বাউ করছে রানবো, এই মুহূর্তে কুকুরে গিয়ে এইডির মধ্যে মুখ দিতাছে। কারণ 20-20 না হয় সেলি একটা লইয়া দিছে, এটা খেউ খেউ করে ধরছে, দৌড়িয়া এমন দৌড় দিছে আর এই দুইটারে আর খুঁজা পায় না। হে কয় দুইটা কইতেছে কয় হে রে ফাটাইলাম প্রথমে হে নি খাওয়ার মধ্যে গে মজা। আচ্ছা তুই যাছে লগের ডারে ফাটাইছে। অন এইটা গেছে, এটা গেলে আবার কে মুখ টুক দিতেছে, কয় একটারে দিছি বা হইছে না, হ্যাঁ বুঝছে না। হি পারে আইস তুই ঘুরিয়া এইটার শরীরে ওই যে গরম পানি বয় না ডাইল ডুলের মধ্যে দিত গরম পানি, এই গরম পানি কথা নিলে মিলে সেটা করে ধরছে। এখন কইতেছে দুইটারে ফাটাইলাম, এই দুইটাই নি খাওয়ার মধ্যে গিয়ে মজে আমারে থইয়া আমি নিজে যাই। এইটা গেছে গিয়া ভিতরে ঢুকছে, কই গেট আটকা, 2 বার দিছি, একটা দিছি সেলিতে, একবার দিছি গরম পানি, কাম হইছে না, এইটারে না বানা ভিতরে গেটের ভিতরে বইরা গেট আটকা, এইটারে কত হান বানাইছে। কয়ে বিয়াবাড়ির মধ্যে কুত্তাটা যদি মারা যায় মুশকিল। পরে 3 জায়গায় একখান হইছে, তুমি যে প্রথম গেলা তোমারে কেমন খাওয়াইছে, আমি যাইতেই বর্ষায় দিছে, ওই সেলিটা বর্ষায় দিছে। কত তুমি যে গেলা তোমারে কেমন খাওয়াইছে, ও তোমারে যাইতেই বর্ষা দিছে, আমারে যাইতেই গরম গরম ওই গরম পানি দিলে হয়েছিল। কত তুমি যে লাস্টে গেলা, আরে তোমারে যাইতেই বর্ষায় দিছে, তোমারে গরম গরম, আমারে তো আইবারিতে না, যে রাত খাইছে। শাপলা সরকার এমন কথা কই না, যাইবারি দিত না। হ্যাঁ তে ভালো লাগছে আপনারে, আপনার গান ভালো লাগছে, আপনার মানুষ হিসেবে ভালো লাগছে, খারাপ না, ব্যবহার খারাপ না, ভালো আছে। তো এই লাগাতেই রাখলাম, আর কথা কয়ে লাভ নাই। এখন কয়েকটা গান আমাদের এই ভাটি অঞ্চলের কিছু গান, এগুলা মানুষ শুনবে, প্রেমটা গাইয়া বমু আর কি, এর আগে একটা গাইনি। এটা আমার
এই পাগল এই বেড়ার কি পোশাক আশাকে বোঝা যায় বেড়া ট্যাটাস দেখাইতেছে। আচ্ছা কারণ কুসা দে মানে ঝগড়া লাগাইবার চাই আর কি। আমনে বেড়ি মানুষ আমনেরে সব বেড়াই নিয়ে ভালোবাসলে দুধ হয়ে যাইব, এই লেগে বেড়া মানুষের ভালোবাসে। আমনে একজনের লেগে হালাল, সব বেড়াই নিয়ে আপনারা ভালোবাসবো, বেড়াইন যেটি আছে ব্যক্তি বেড়াইনে ভালোবাসবো, এটা রীতি। আমনে বেড়ি মানুষের অত ভালোবাসা দিতে লেগে দুধ হয়ে যাইতো। হ্যাঁ আরেক বেড়ার বউ আরেক বেড়ার সেরি আমনে, হ্যাঁ আপনারে ভালোবাসা বোধ হয় দুধ হয়ে যাইতে লেগে মানুষ, এই জন্য আপনারে মানে রাগে আর কি। এই ভাই এর লেগে আপনি মন খারাপ করুন না। যে আমি সাধক রশিদ উদ্দিন সাহেবের একটি ভাটিয়ালি গান, এই গানটার সুরটা অনেক গানের সাথে হয়তো মিল থাকতে পারে, কিন্তু এই গানের সুরটা আমার মানে নিজের লাগানো। আমি কিছু গান রশিদ উদ্দিন সাহেবের নিয়েছি, কারণ আমাদের বৃহত্তম ময়মনসিংহ নেত্রকোনার ভিতরে একজন প্রখ্যাত সাধক, যার গান আমরা মার্কেটে পাই না। কারণ যারা গাইতো, যেমন সাইন মিয়া সাহেব গাইতো, এরকম মকবুল হোসেন গাইতো, এরকম বড় বড় সাধক, ওই সময় তো আর ইউটিউব ছিল না বিদায় কিন্তু গানগুলা সুরগুলা কালেকশন হয় নাই। তো আমরা চেষ্টা করতেছি কিছু নতুন গান যেন আমরা মার্কেটে দিতে পারি সাধকের। আরে ও পুবালি বাতা অনলেতে অনিলেতে অনলেতে অনিলেতে সলিলে তোর বাস রে জাহাঙ্গীর সার দেশের বাত। আরে ও পুবালি বাতা অনলেতে অনিলেতে অনলেতে অনিলেতে সলিলে তোর বাসরে পুবালি বাতা। পারবে পৃথিবী ব্রহ্মাণ্ড তুমি ঘুরছ বারো মা ইকো হবে হালকা ইকো। পৃথিবী ব্রহ্মাণ্ড তুমি ঘুরছ বারো মাস, অচিন দেশে কইর আমার অচিন দেশে কইর আমার জাহাঙ্গীর সারতা লাশ রে পুবালি
পাও যদি বন দুয়ার খবর জানাইয়া বিলা পাও যদি আমার জাহাঙ্গীর সার খবর জানাইয়া বিলাস মুই দুঃখিনী অভাগিনী মুই দুঃখিনী অভাগিনী হইয়াছিউ দাস রে পুবালি আর কতকাল এই বিদেশে আমি থাকিব পরবাস আর কতকাল এই বিদেশে থাকিব পরবাস আমার মনের দুঃখ হয় আমি আমার মনের দুঃখ আমি করিলাম প্রকাশ রে পুবালি বাউল কবি রশিদি বলে
বাউল কবি রশিদ বলে আমার জীবনের নয়া স্বামী না পাইলে বন্ধু আর দেখা, না পাইলে যা হাঙ্গির সার দেখা, গলাই লইব হাসরে পুবালি। আরে ও পুবালি বাতা অনলেতে অনিলেতে, অনলেতে অনিলেতে চলিলে তোর বাসরে পুবালি বাতা, চলিলে তোর বাসরে পুবালি বাতা, চলিলে তোর বাসরে ও পুবালি বাতা। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।